চাঁদ রাত থেকে আমার ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে। একা একা টুকটুক করে কত কাজ করতেছি। একা একা সময় না কাটলে আমি এগুলোই করি। খুব ছোট থেকেই ঈদের আগে আমি বাসার এগুলো কাজ করতাম। মনে হতো ঘরগুলো অগোছালো থাকলে অপূর্ণ থেকে যাবে, এজন্য আমি ছোটবেলা থেকে এই কাজগুলো আমার খুব শখের। ঈদের আনন্দের বেশ কিছুদিন আগ থেকে আমি ঘর গোছানো শুরু করতাম। এই ফুলগুলো দেখতেছেন, এগুলো আসার পর আমি গিফট পেয়েছি তার কাছ থেকে। এগুলো আমার খুব শখের, এইগুলো আমি অনেক যত্ন করে রাখবো। তো আমি এখানে সকাল থেকেই শুরু করে দিয়েছি কাজ, আর ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব। তাই এই ফুলটাও কিউট না, এটা আমি এখানে সাজিয়ে রেখেছি। আর এখানে যতগুলো টি শার্ট আছে তার মনে হয় এটা দিয়ে একটা দোকান দেওয়া যাবে। সে এত পছন্দ করে টি শার্ট, অ্যাকচুয়ালি কমফোর্ট ফিল করে। তা আমি তো ভাবতেছি এইগুলো দিয়ে একটা শোরুম দিয়ে দিব। যাই হোক, একটু মজা করলাম। এবারের ঈদটা কিন্তু আমার কাছে একদমই অন্যরকম, মানে বলতে পারেন অনেক বেশি স্পেশাল। আমি এই দিনটার জন্য যে কত অপেক্ষা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ এই দিন দিয়েছেন। আসলে আল্লাহ ধৈর্যের পরেই ফল দেন। এই যে ঘরটা গুছিয়ে ফেললাম, কাজ করার মধ্যেও কিন্তু আনন্দ আছে। আসলে প্রতিটা কাজের মধ্যে আনন্দ খুঁজে বের করলে সেখানে আনন্দ পাওয়া যায়। এক ঝুড়ি এই কাপড়গুলো এখন আমি ওয়াশ করব। আজকে কেন জানি আমার কাজই শেষ হচ্ছে না। ঘরের কোনা আনাচে কানাচে সব পরিষ্কার করলাম আমি। ও এদিকে দেখতেছি লাচ্ছা সেমাই নিয়ে এসেছে আমার পছন্দের। এটা আমি আজকে রান্না করব। লেমন স্প্রাইট, এটা ভালো লাগে আমার খেতে। এগুলো সব মোছামুছির কাজ হলে আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। এর ফাঁকে আমি আমার কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ওইগুলো আমি এখানে এখন মেলে দিব। আর এই কাজটা করতে আমার খুব বোরিং লাগে, কারণ এত বড় বড় রুম পরিষ্কার করা অনেক কঠিন। আর সারাদিন পরে এখন একটু আমি বিশ্রাম নেব, এই জন্য একটু চা বানিয়ে নিলাম। সারাদিন পর একটু ফ্রেশ লাগবে। আর এই যে দেখুন, ভিডিও করতে গিয়ে কি হলো, আসলে ভিডিও করা অনেক কঠিন, এজন্য আমি চাপও নিই না, টুকটাক যেটুকু পারি সেটুকুই শেয়ার করি। সমস্ত কাজ শেষ করে এসেছি, এখন মেহেদি দেওয়ার পালা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।